এখন বাসিতায় কিলা স্বামীর সামনে স্ত্রীর দোয়া কবুল, স্ত্রীর সামনে স্বামীর দোয়া কবুল। আল্লাহ কইছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম মুকদ্দিমু লিআনফুসিকুম। আমি সমস্ত মাতমাতি আল্লাহ ইশারা দিয়ার বাইয়ানদের লক্ষ্য রাখিও তোমার বিবির প্রতি তোমারে দিয়া কি পরিমাণ আস্থা আছে, তোমার বিবি দিয়া কি পরিমাণ আস্থা আছে। আপনার বন্ধনা লোন লইলেইছো অভাবও পড়ে গেছো, এর থেকে তোমার ব্যবসা চাইতো জবানাত বেশি অভাব আসিল রে ভাই, কিন্তু হি অভাবেও মাছ আসি রে। শরীয়ত বিরোধী খামদি সন্না তো চল্লি আনছন, আমি আমার চৌকে দেখছি রে ভাই। আমার বাপে আপনার দান দাইয়া আনছন, আমার মাছ আসিয়ে মারিছন, দান উনা দিছন, হুকাইছন, এর বাদে বানিছন, এর বাদে খাইছি, এর বাদেও তো শরীয়ত চালাইয়া গেছেন, কোনো অসুবিধা হইছে না। অত হাই লেভেলের জিন্দগি তোমার আমার ভাইয়াম, অত পয়সা খরচ করিয়া বালা মাংসর ফুড়ি আনলাই, ও ফুড়িটা তুমি ময়দান বার করিয়া দিলাই। অত বেড়া অত বড় বেহায়ার বেইনসাফি আর জমিনও নাই রে ভাই। কারণ যে বাবর ফুড়ি তুমি আনসলাই ও সময় খানো গেছ, ও বাজান তোমার ফুড়ির উপরে কোনো ফুলর সিটা যাইছ নাই। আমি কোন জুলুম করতাম না, অত্যাচার করতাম নাই। আমার ওসিও চান্দারা বরণ পোষণ আমি চালাইয়া যাইব। তুমি ও খাম খান করলাই সপ্তাহে কয়েকটা জোয়ান ফাইন তোর সামনে তোমার পরিবারকে তুমি দিলাই। বাড়ি থাকি বুর্গা লাগাইয়া গেছন, তারা সামনে যত সময় ফর্গা তুলতে নাই অত সময় কিস্তি লইছ নাই। কিস্তির সিস্টেম যদি হয় সপ্তাহ, যদি এক জুম্মা থাকি এক শুক্রবার থাকি আর এক শুক্রবার তুমি খামো গেছো রিক্সা চালারায়, ঠেলা চালারায়, বিজনেসও গেছো কয়লা খাটোরায়, তুমি মাস্টরি খোদ্দায় যে কোনো কাম করো, সপ্তাহের সময় একদিন 2 দিন 3 দিন গেল গিয়া 4 দিন ওভার হয়ে গেছে। খরচ বেগ উল্টাইয়া খরচ আনছো, পরিবারের মাফিক মতো সামান আনলাই, সমস্ত খরচর বেগ তুমি সমাল্যের বাদে তোমার বিবিরা তো তুমি যে সময় সমঝাইলাই। এরপরে বিবি হইতে অবসান আপনার আমার আগামী শুক্রবার খান আপনার খেয়াল আছে হইতো নাই, জেলা খরচ হয়েছে ওলা আনছ, কিন্তু তোমার স্যাটেলাইটের বটমও মারছে টিফা কোন খান সজাগ করি দে বলে বাবা আমি তোমার খরচের চিতা বুধ হইয়ার না, এটা তো আল্লাহ হইয়া দিছে, আনিয়া তুমি দিতাই আমারে, আমি ওটারে ডিস্ট্রিবিউট করতাম, কিন্তু আমার আগামী শুক্রবার খেয়াল রাখিও আর 2 দিন আছে। ও তোমার লোকের সম্পর্ক আপনার 30 ভাগের 28 ভাগ গেছে গিয়া, অনলি ফর 2% রয়েছে। ফার্স্ট দিন যে সময় গেছে কি রাইট হয়ে গেছে, পরের দিন হারবার হইল সব খরচ আনছনি বলে স্লাইসও আনছি, রুটিও আনছি, আটাও আনছি, আমি মাংসও আনছি, যত জিনিস খাবার আনলাম বলে খাইল হজরের বাদে যে কিস্তির পয়সা বলে এগুন তো তোরা করে পড়ে গেছে বলে এখন হুতিও না আগুন আনো গিয়া, এখন হুতিতে দেখা। এর বাদেও দেখে বুড়া হামাই যাইব মশারির তলে গু ঠান্ডাইছিল গু খুলি তুই হামাই গেলে বার হইতো না, সকালে চা খাইও এগুন লইয়া হাজির হইতাম, নাইলে আমার ইজ্জত যাইব। ও আর মশারিও খুলি লিস, ও তাই আর জুম হাতিতে ভারছেন না, বছর কইলা ও ঠাইট করি খরচ হাতি আনলাম, ও কথা খান রাইটার মানেন না বলে সকালে দিমু, বেটিও মানেও না, সকালে হইতো না, তুমি এখন যাও। ও ব্যবহার করায় তুমি যে শরীয়ত বিরোধী কাম করছো আর পরিবারে তোমারে তাইর হুকুমে চালাইতো, কোনো শরীয়তের আদেশ নাই। একজন মহিলা তোমারে তাইর হুকুমত চালাইতো, এটা শরীয়তে মানছে না, কিন্তু তোমার দানগরের ব্যবহারে ও তুমি বুড়া দৌড়াইতে লাগে, গুছা করিও না।
যেগুলো এডমিশন লইলেইছো কোনো সুরত ভালো, আর নয়া যেগুলো সিস্টেম বানায় তুমি তাই এখানটা তাকিয়া বাঁচো, বাঁচিলে ইজ্জতে মরবা। আমরার দাম বাড়ি গেছে কোন জায়গার জমিনও তুমি পয়দা লইছ, ছোটবেলাদের সময় ইমাম সাহেবের খাসা লাগছো বলাইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কলিমা পড়ছো, ঈমান আনছো, আর ইসলামের ভিত্তি স্থাপন হইছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি স্থাপন হয়ে গেছে গিয়া। তুমি কলিমা ভাইছো, নমাজ ভাইছো, রোজা ভাইছো, মাল সামান হয়ে গেছে, হজ লাগবো, যাকাত লাগবো, মাল সামান নাই, তিনটা জিনিস তুমি চালাইয়া যাইতাই। জমিন যা পরিমাণ তুমি চালাইয়া গেছো, কিন্তু মরণের উপরে তোমার গোসল দেওয়াইছন, খাবনের খাবর ভিন্দাইছন, কবরিস্তানও লইয়া গেছন, কজন মানুষ নামছন, 3 জন মানুষ নামি গেছন। তোমার যে সময় মার সন্তান আপনার ছেলে থাকি গেছে, মার সন্তান থাকছে, বাবার সন্তান থাকছে, ও সময় খবর তৈতে ভরিছেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হায় রে হায়, ও বন্দা লক্ষ্য রাখিও, ছেলে তোর বাবারে খবর তোরা ঘরাই আল্লাহ, আমার বাদিরে তোমার তো আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত হইলাম। আল্লাহ আমার বাজারে দুনিয়ার কোন মানুষের তো কোন মখলুকের তো আমানত হইছি না। যে মালিকে আমার বাপ বানাইছিলাম, মা বানাইছিলাম, আমারে বানাইছিলাম, ও মালিকের তো আল্লাহ আমি আমানত হইলাম। আল্লাহ লগে লগে ফরিস্তা হল, যত দোষী মানুষ হোক, ছেলে আনিয়া তোর মারে রাখি দের, ছেলে আনিয়া বাবারে রাখের। আমার তো আমার হবিবর আছেন আমানত চইছে, আমার তো যদি আমার হবিবর তো আমানত খেয়ানত হয়ে যায়, আমি আল্লাহ আসরের ময়দানে শর্মিন্দা হইব। ও 70 জন ফরিস্তারে আল্লাহ ফরিস্তা হল যাও চাই, এই সন্তানে তোর বাবারে আমার আছো, আর আমার হবিবর আছেন আমানত চইছন। আমার বন্দা যেন কোনো অসুবিধা পড়েন না, আমার বন্দার খবর যেন কোনো আজব খান্তা দিয়ে না। যদি আজব দিলাম হাসরের ময়দানে আমি আসামি হয়ে যাইব। দুনিয়ার জমিনও আমার বন্দা হলে আমানত রাখুন, আমার বন্দারও তো আমানত খেয়ানত হইলাম। যদি আমার আছেন আমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, যদি আমানত খেয়াল হয়ে যায়, মানুষে আসরও মানছ না, কিয়ামতও মানছ নাই, আবার মানুষে আসামি বানাইব, দোষী বানাইব। 70 জন ফরিস্তারে খোয়া যাইব, যাও চাই, আমার বন্দা মন্দিরে গিয়ে তুমি তাদের হেফাজত করিলা। হাই রে হাই, ও যে দাম আমাদের আল্লাহ দিছে, আল্লাহ নিয়ম করে দিছে, নানি মাথা সাক্ষী দিও, নিয়ম করে দিছে আল্লাহ, কিন্তু আমরা ঠিক হইলাম না, আমরা ঠিক হইলাম না। আমরা মানুষের মায়া করা জানি না, দয়া করা জানি না। মানুষের মায়া করিও, এই মায়ার বদলা আল্লাহ মায়া দিব, খুব সুবহানাল্লাহ। সাহায্য করিও, সাহায্যের বদলা সাহায্য হইবে, খুব সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন শরীফে ফরমান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিপরীত ইহসান, সাহায্যের বিপরীত সাহায্য, দয়ার বিপরীত দয়া, মায়ার বিপরীত মায়া। মানুষের বালা নজরে চাইও, আল্লাহ তোমার বালা নজরে চাইব। আল্লাহুম্মা আমিন। আমি ছোড়া দেখাইয়া দেই, আমরা মুহাম্মদী উম্মত, বনি ইসরাইল কওমর নবী হল থাকি আমরার দাম বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল লইয়া রাস্তায় রওনা দিছেন। হঠাৎ নবীজির দুলে আইছে, হাই রে হাই, আজ কয়েকদিন হয়ে গেছে আমার মহব্বতের সাহেবজাদি ফাতিমার মুখখান আমি দেখলাম না। আল্লাহর হবিবর যেন বড় পরিশানি আইছে, হাই রে হাই, আমার মাও জমিনও নাই, বাবাও জমিনও নাই, আমি যদি কোনো মুসিবত হই, আল্লাহ তুমি ছাড়া আমার বাসাইয়া উফনেওয়ালা কেউ নাই। মহব্বতর সাহেবজাদি ফাতিমা শুন, একবার আমার ফাতিমার মুখখান আমি গিয়া দেখিয়াই।
সমস্ত সাহাবী হলে নবীজির খেদমত যে গুরু আসলাম হুজুরে ফরমাইলে ওরে বা সাহাবী সামান্য সময় ও জায়গাখানো কাম করো, যদি নমাজের সময় হয়ে যায় তুমি তাই নমাজ আদায় করি লাইও। খলিফাতুল মুসলিমিন আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গাখানে তশরিফ নিতাই? বলে খলিফাতুল মুসলিমিন আমি বড় পরিশানিত আছি, আমার মোহাম্মদ সাহেবজাদি ফাতিমার মুখখান আমি একবার দেখিয়াই আমার দিলের পরিশানি দূর হয়ে যাইব। বলে ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ সময় লাগব? বলে খলিফাতুল মুসলিমিন যত সময় আমার সাহেবজাদি ফাতিমায় আমারে যাওয়ার লাগি ইজাজত দিতা নাই অত সময় ফাতিমার হুজরাত আমি থাকবো। হইয়া সাহাবী ওর জায়গাখানত আমি গেছই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার হুজরার সামনে গিয়া ফাতিমা হইয়া ডাকিছেন। ফাতিমা দরজারে খুলি দিছেন। খোলার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে লগে ফাতিমার পেশানির চুমা খাইছেন। ফাতিমার লগে লগে হইল আব্বা ইয়া রাসূলুল্লাহ সমস্ত জিন্দগি আমার ডাইনা তোর গাত্তা মোবারক আপনি চুমা খাইলাই। মা গো ফাতিমা হইয়া সমস্ত জিন্দগি আমার ডাইনা তোর গাত্তার বাবা তুমি চুমা খাইলাই, আজ হঠাৎ করে তুমি নিয়ম বদলি লাইলাই আমি ফাতিমার পেশানির তুমি চুমা খাইলাই। আল্লাহর হাবিবে হইল মা গো ফাতিমা আমি যে সময় তোমার চেহারা পাইছিলাম সবার লগে লগে আমি দেখছি আল্লাহর সমস্ত জান্নাতের ভান্ডার হইয়া আল্লাহ তোমার পেশানিত আল্লাহ আমানত থই দিছে। সুবহানাল্লাহ আমি তোমার পেশানিত দেখছি আল্লাহর সমস্ত জান্নাত নিয়া আল্লাহ আল্লাহ পরবর্তীকালে আলমে তোমার পেশানিত আমানত থই দিছেন। ও সময় কেন ফাতিমা আমার জানে ধরছে না তোমার পেশানিত আমি চুমা খাইলাম। ফাতিমার লগে লগে আল্লাহর হাবিবরে কইলা আব্বা জান আপনি বিছনাত আরাম করে চাই। নবীজি লগে লগে বিছনাত আরামও চাইছেন। আরামও যে সময় আরামও লাগি যাইতা ও সময় দেখছেন ফাতিমায় গিয়ে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত লাগি গেছেন। ফাতিমায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করদা হঠাৎ ইমাম হাসান আর হুসাইন মা ফাতিমার দইও চাইছেন দইও সন্তান বিছনাত শুই থাকি গেছেন। নানার মাত কথা শুনিয়া হাসন উঠি গেছেন। নানা জান হইয়া যে সময় খাসা লাগছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনা থাকি লগে লগে উঠিয়া ইমাম হাসান রে খুলে লইছেন আর চুমা খাইছেন। ইমাম হাসানের লড়াচড়া বুধ ভাইয়া ইমাম হুসাইন উঠি গেছেন। উঠিয়া নানা হইয়া খাসা লাগি গেছেন। নানায় খুলে লইছেন। ও সময় দেয় নাতিরে নবীজি মোহাম্মতের চিপা মারছেন। ইমাম হাসানের দ্বারে চকুর বাণী ছাড়িছেন। লগে লগে খান্দা আরম্ভ করে দিছেন। ইমাম হাসানের খান্দা দেখিয়া ইমাম হুসাইনেও খান্দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হাসান তুমি কোন কারণে খান্দিলাই? বলে বাবা আমি কোন কারণে ও নানা আমিও কারণে খান্দিলাম। আপনি যে সময় আমারে মোহব্বতের চিপা মারছেন বুধবাইছি আমার শরীরের চামড়া সমস্ত জমাইলা নাই ও কারণে আমি খান্দিলাম। ইমাম হুসাইন নবীজি হইলা হুসাইন তুমি কোন কারণে খান্দিলা? বলে নানা আমার ভাই হাসানে যে সময় খান্দিছন আমার বরদাস্ত হইছে না আমি খান্দিলাম। বলে কোন উদ্দেশ্যে খান্দিলা? বলে নানা আজ কয়েকদিন হয়ে গেছে আমরা পেটো কোনো দানা বানি গেছে না নানা। আমার ভাই হাসানে যে সময় খান্দিছন ও সময় আমার দিল আইছে। আপনাদের সময় মহব্বতর চিপা মারছন আমার ভাই শরীরের চামড়া জমি যায় বুধ ভাইয়া আমার ভাই হাসানে খান্দিছন নানা পেটের বুক সহ্য আইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত আইছে না। দইও নাতি খুলে লইয়া
ফাতিমা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করবা সামনে গেছেন কইলা মা গো ইমাম হাসান হুসাইন রে তুমি খানি দেও বলে বাবা আমি দেখছি চুলা আগুন ধরাইয়া আমার দইও বাচ্চার খানি বনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রে কুলো থাকি রাখি দিছেন দেখছি ডাকনি হরাইছেন হরাইয়া দেখলেন আপনার ফানি উতরার ফানি জাল চলের আল্লাহর হাবিবে বলবাইলা ফাতিমা মা গো তোমার ফানি তো জাল চলের উতরাই গেছে খাওয়ার সামান তুমি দেখছি ছাড়ো চাই ফাতিমার লগে লগে হইলা বাবা আমার পরিবার হইলা কোনো সামান নাই আমি দেখছি সারিতাম ফাক্কাইয়া খাওয়াইতাম বাবা হয়ে দিন হয়ে গেছে আমি ভানি দিয়া দেখছি বসাইয়া রাখছি দেখছি ডাকনি আমি ডাকিয়া রাখি দিলাম দেখছি ডাকনি দিয়ে ডাকিয়া রাখি দিলাম আমার বাচ্চা গুনের আমি ফাক্কানি বনিজার হইয়া আমি খানি বাক্কাইয়ার হইয়া আমার দেহে বাচ্চারে আমি শান্তি দেই বলকে বাবা আমার পরিবারও খাওয়ার ইলা কোনো সামান নাই আমার দুষ্ট হল বুজুর্গ হল মা ঠিকান কিছু বুঝা গেছে যে ওই বংশের মানুষের উপরে আল্লাহ তরফ থেকে কঠিন ইমতিহান আইছে এরারে আল্লাহ ভালি তো ভাবছেন হ্যাঁ আমরা লাগি নবীজির মায়া আছি লিখা দেখিন আছেন এখন খোঁজা ইয়ে হালত ফাতিমার পরিবার দে নবীজিয়ে থইয়া যাইতা কিনা খাও বরদাস্ত আইব নাতি দেখাত গেছো ফুলি দেখাত গেছো ফুলির পরিবার হইলা হালত চলে নানাইতে হরবাই হন বইয়া ফোন লাগাইবার হন বইয়া বংশর কোন গুণে ফোন লাগাইবার বলে এখন তাক পাঠাও কিন্তু নবীজিয়ে কিতা হইছেন লগে লগে ফাতিমা হইছেন বাবা আমার পরিবার হইলে কোনো সামান নাই ডেকরিত সারিয়া ভাক্কাইয়া খাবাইবার পরিমাণ বাবা তুমি দোয়া করো আমার পরিবারও রিজেকের ভান্ডার আল্লাহ সারি দিত বলে মাগো ফাতিমা তুমি তার সবর করিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান মুকা সাইয়া সাইয়া দারে চকুর বাণী সারিছন আর খুশি রাইরে মামুলা দুনিয়ার যদি সমস্ত মখলুকর আল্লাহ যদি তুমি হানি দিতে ভাগ্যায় আমার বংশের জমিন আল্লাহ তুমি আনা খাবাইয়া অত কষ্ট কোন কারণে দেয় আল্লাহ জানাইল আয় সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশে আমি খানি দিতাম না আমি খানি দিতাম না আমি আল্লাহ জানি আর আয় হবির তোমার বংশ সম্পর্কে আমার কাছে তুমি কোনো সওয়াল করিও না তোমার বংশরে জানাইয়া দেও আমার কাছে যে সময় কোনো দোয়া মাঙ্গিবা এই সময় নিজের বংশের দোয়া মাঙ্গিতা না আয় হবির ফাতিমার চিন্তা তুমি করিও না ইমাম হাসান হুসাইনের চিন্তা তুমি করিও না ফাতিমা দুনিয়ার মহিলা জাতর সর্দার আমি বেহেশত তারে সর্দার বানাইতাম হাসান হুসাইন রে বেহেশতর জওয়ানর সর্দার বানাইতাম আয় হবিব তারারে খাবাইতাম না খাবাইতাম না আমি জানি জমিনও জিন্দা রাখতাম না মারতাম আমি জানি তুমি জমিনও যে দায়িত্ব লইয়া গেছো আয় হবিব তোমার দায়িত্ব তুমি আদায় করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ফাতিমা ইমাম হাসান হুসাইন রে আল্লাহর জাতর কাছে সমঝাই দিছেন আর ফাতিমারে আস্তে আস্তে কইছেন মাগো আল্লাহ কইছে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ফাতিমা তুমি সবর করো আল্লাহ এর লগে থাকে তাকিয়া সাহায্য করে যারা সবর করন আর সবরু ওয়াসিয়াতুল্লাহ আল্লাহর জাত সবর করনেওয়ালা ফাতিমা তুমি সবর করো মাগো তিনখান মাত আমি আমানত তৈয়া যাইয়ার এক নম্বর হইল রমজান শরীফ তুমি যে সময় রোজা রাখবার ইফতারের সময় হলো ফাতিমা
ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ও সময় কেন ফাতিমা ইফতার সামনে রাখিয়া তুমি যে সময় দোয়া করবাই এই সময় তুমি তোমার লাগি দোয়া করা হারাম। মাগো আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। আল্লাহর হাবিবে আবার হইল ফাতিমা তুমি যে সময় নমাজ পড়িবাই নমাজ পড়িয়া তুমি যে সময় দোয়া করতাই ও সময় মাগো তুমি তোমার লাগি দোয়া করিও না, আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। মাগো তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তুমি তিলাওয়াত করবাই মাগো তিলাওয়াত থেকে যে সময় ভারী হইবাই তুমি তোমার লাগি দোয়া করিও না গো মা, আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মতের লাগিও পরিমাণ মায়া ছিল রে ভাই। নবীজি যে সময় জীবনের শেষ সময় হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকার হুজরাত আরাম করছেন। নবীজির শেষ দাওয়াত হয়ে গেছে গিয়া ওই সময় ফাতিমা দাঁড়ে দাঁড়ে খান্দিতরা, আয়েশা দাঁড়ে দাঁড়ে খান্দিতরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কইলা মাগো ফাতিমা তোমার আব্বা জান সামনে তাকে যাওয়া শুনিয়া ফাতিমা এক কর্ণ চকুর বাড়ি জমিন ছাড়িও না গো মা। হইয়া আল্লাহর হাবিব যে সময় ফাতিমারে শান্তি দিছুন আর খোলে খোলে খাঁচা লাগাইয়া হইলা ফাতিমা যদিও আমি আজ থাকি তোমাদের সামনে থাকিয়া আমি যদি জীবনের শেষ বিদায় লইলাই আজ থাকি 6 মাস পরে আমার লগে তোমার মোলাকাত হইব। জোরে হোক সুবহানাল্লাহ। ওই সময় আজ বুঝা করি লইছ বলে ফাতিমাও খান্দিলা আমিও খান্দিলাম, কিন্তু বাপে বুড়ি একটা খানাখানি খুললাই, বাপে বুড়ি একটা খানাখানি খুললাই আর আয়সা আসিলাইলা ওই ফাতিমা আসিলা খান্দাও বন্ধ হয়ে গেল। আমারে খো না আয়সাকে তো ফাতিমা খাবু দিলা না, কইলা না এখন কইতাম না বাপর উপাতর বাদে ও কইছেন আমার বাপে কইছেন আজ থাকি 6 মাস বাদে আমার লগে তার মোলাকাত হইব। খো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগে কইতে পারেননি? হ্যাঁ পারেন, কই লইলা এখন জিনিস ফাতিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছে বলে বাবা আর কিচ্ছু কইতাম নাই, খানো গিয়া হইনি হাসা তো আজ থাকি 6 মাস পরে আমারে হইবা খানো হইবা, তুমি খানো থাকবা। নবীজি 4 লাগা কইছে, একটা কইছেন মিজান মানে যেন উম্মতের নেকি বদি ওজন হইব। জোরে হো সুবহানাল্লাহ। ইনো কি বলে আমার ইটা বুধবার তো আখেরি জবানার উম্মত হল এটা নেকির ভাল্লা ফাতলা হয়ে যাইব, আর আমি যে তু ভাল্লা দেখমু ফাতলা ও সময় 8 লাগাই দিব বলে তো বার হয়ে যাইব নি বলে আমি নো যাত্রা মারি দিব বলে তুমি যাত্রা মারবা কিনা ফরিস্তা হলে দিবানি বলে ফরিস্তা হলে আমার আতো থানা টানি খরা ধরবা। আল্লাহ কইবা আয় ফরিস্তা হল আমার হবিবে যদি উম্মতর নেকির ভাল্লা দাঁত ফান লাগাই দিছ আমার হবিবর হাত খানো ধরিয়া টানাটানি করিয়া কোনো কষ্ট দিও না। আমার হবিবে যদি উম্মতর নেকির ভাল্লা তার লাগাই দিছ ফাতলা ভাল্লা দেখিয়া বরদাস্ত দিছে না হাত লাগাই দিছ ও ফরিস্তা হল আমার হবিবর হাত খানো ধরিয়া শরীর কোনো কষ্ট দিও না। আমার হবিবে হাত লাগার কারণে আমি আমার হবিবর আখেরি জমানার যত গুনাহগার উম্মত আমি সমস্তরে মাফ দিলাইলাম। ফাতিমা ও জায়গা খানো ভাইবা বলে আর খানো
বলে আমি দুজখর দরজার সামনে থাকব, আমার উম্মত হল আসামি বানাইয়া দুজখ লইয়া যেত যাইবা, ও সময় আমারে দেখিয়া ফরিস্তা হলে ফিরিয়া আইবা। সুবহানাল্লাহ। আমারে দেখিয়া ফরিস্তা হল ঘুরিয়া আইবা, আবার ঘুরিয়া যাইবা, আমারে দেখবা ঘুরিয়া আইবা, আবার ঘুরিয়া যাইবা, আমারে দেখিয়া ঘুরিয়া আইবা। ফরিস্তা হলে হইবা আল্লাহ তোমার হবিবর উম্মত হল লইয়া দুজখর আনাদ ইসলাম তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুজখর দরজার সামনে খাড়া হয়ে গেছেন, থানে নিয়া ঠেলিয়া দুজখ লইয়া যাওয়া যাইত না। আল্লাহ জানাইব ফরিস্তা হল আমার হবিবর খাতিরে, আমার হবিবর দুজকি উম্মত হল রে আমি আল্লাহ সমস্ত রে জান্নাত দান করলাম। মাত যতগান মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা ইগনান ফাতিমার মাত নি না উম্মতর মাত, উম্মতর মাত নাইনি। ফাইবার অমুক জায়গাত গিয়া আমার এইটা উম্মতর লাগিয়া ফাতিমা লগে লগে খান্দিলা, বাবা যত জায়গা তুমি আমারে ঠিকানা দিলা কিন্তু উম্মতর লাগিয়া, কিন্তু একবার তোমার বংশের মাত তুমি মাতিলাই না, ফাতিমার মাতও মাতিলাই না, ইমাম হাসান হুসাইনের মাতও মাতিলাই না। আল্লাহর হবিবে ফরমাইলাম আগো ফাতিমা যদিও তুমি নবীর ভুড়ি হয়ে যাও আমার উম্মতটা কি বেশি মায়া তোমার লাগি না। নবীর বংশ এটা আঁকটিবার কোন কথা আসেনি, এটা তো এমনিও আঁকটিটা নাই, কিন্তু আল্লাহ নবী আমরা রে থরাইটা করিয়া আল্লাহ নবী আল্লাহর গেছে আমানত থইয়া গেছেন, হঠাৎ মোটটা কি খুঁজিছন জেসা কোনো হলাইয়া এগুন মারিও না। নানান নমুনার যত কিছু উম্মতর লাগিয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে খুঁজিছন, এটা তো আমরা লাগিয়া আমরা লাগি খুঁজিছন। আর আমরা রে আল্লাহ তাআলা যে পজিশনে জমিন ও সালাদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় হলো, আর ও কথাখান দিল আনিও বলে আল্লাহ যতদিন হায়াত দিছ দিনে ইসলামত চলে, দিনে ইসলামর জান্নাত চলে, আল্লাহ তুমি আমরা রে আমানত রাখিও, আর নবীর তরিকাত রাখিয়া আমরা রে জমিন চালাইও, নবীর হুকুমত মানিও, আল্লাহর হুকুমত মানিও, কোরআন মানিও, হাদিসের হুকুমত মানিও, জমিনও ভালো হইব, মরণের ঘরেও ভালো হইব। দ্বিতীয়বার আমার ইদ্রিস রে তুমি যদি তুমি ডাকো পরিশান করো, আমার ইদ্রিসর জানো যদি কোনো পরিশানি বাড়াই দেও, যদি ইদ্রিসর জানোর মাঝে কোনো সদমা যদি তুমি বাড়াই দেও, আজরাইল তুমি লক্ষ্য রাখিও আমি আজরাইলি লিস্ট থাকি তোমার নাম খাটি লাইমু, বলকে আমি মৌলা আজরাইল তোমার লাগি ওয়াদা করলাম কিয়ামতের আগ পর্যন্ত আমার ইদ্রিস রে আমি আল্লাহর জন্য তো আমানত চইলাম। আন যুবক ভাইয়ান পর্দার আল্লাহলে পর্দা নিশি মা বই নকল আল্লাহ লাখ লাখ শুকুর, আল্লাহর দয়া আল্লাহর মায়া, এই মুহূর্তে সময় দুনিয়ার মায়া মহব্বত সমস্ত তাকে জুদা করিয়া আল্লাহ আল্লাহর রসুলের এশকে মহব্বতে আল্লাহ এখন বাল্লা জায়গা খানো আমরা রে বইবার তৌফিক দিছে। একবার হলিঞ্জা ফুলাইয়া হো আলহামদুলিল্লাহ। নাই বাঙ্গা মুখ হইছে, বুঝা যারি বাঙ্গা বছর কোনো মানে দানা পানি চাইছে না। একজোড়া থোড়া জুইতে হো আলহামদুলিল্লাহ জুড়ে হো। আমি আরো থোড়া লাইন ধরাইয়া দেই। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসনীয় জিনিসও ব্যবহার হয় আলহামদুলিল্লাহ। কুরআন শরীফ 114 সূরা, এর মাঝে একটা সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম হইল উম্মুল কুরআন, আরেক নাম হইল আলহামদু শরীফ। 3 নাম। আপনি নমাজ পড়ো ইগু আসেনি না নাম আতো তোলা সাদ দিও। নমাজ যদি পড়ো ইগু আসেনি আছে। কুরআন শরীফর পয়লাও আপনার সূরা ইগু আরম্ভ হইছে। পয়লা এই সূরা আরম্ভ হইছে তখন আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফত তারিফ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, सब तारीफ वास्ते अल्लाह के लिए जो पालने वाला तमामी जहानियों।
আল্লাহর প্রশংসা ছাড়া পৃথিবীর জমিনও কিচ্ছু নাই। যত মখলুকাত এই জমিনও আল্লাহ সৃষ্টি করছে, সমস্ত মখলুকাতরে আল্লাহ জমিনও বানাইয়া দেওয়ার উদ্দেশ্য হইল ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করতা, আল্লাহর গুণগান গাইতা, আল্লাহর প্রশংসা করতা। তাম মখলুকাত থাকি আল্লাহর কাছে আমরা খাসাই। আমরা নাম হইল আশরফুল মখলুকাত। ই সনদ কিলা ভাইলাম, ই প্রাইজ আমরা রে দিল খে বলে আল্লাহ দিল বলে দিছে খারে বলে বাবা আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম কোনো মার ভেটো থাকি ফয়দা লইছেন না। আল্লাহ তান বানানি লাইছে, তানে আল্লাহর কুদরতি হাত দিয়া আদম আলাইহিসসালামর পেশানি আল্লাহ আতাইয়া দিছে। আদমর দাম আল্লাহ বাড়াইছে। মোহাম্মদী নূর আদমর পেশানি চাষলো এর লাগি দুনিয়ার মানুষের সারা মায়া, সারা ইজ্জত, সমস্ত দাম মানুষের মুখর মাঝে। মুখ সুন্দর হইলে কইনা দেখলে তো কইবা নানি না ভুগলি গু বাল্লাস আর কিচ্ছু বেশ চাইতা না। কিন্তু যদি দেখুন ওখান ফেস কাটিং ঠিক আছে, যে সারা মানুষের দাম বাড়ি যায়। এক মানুষের দাম বাড়ে তার মুখ দিয়া, মুখর সুন্দর দিয়া। তখন আপনি ভাতৃ দেখার বাদে বা দামান্দু দেখক, যদি মুখ বাজু দেখুন না হুকদার আছে, ই সেফটা বঠি রয়েছে, না খালা হইলে কইবা না হইছে নাই। আর নাকদার দেখলে কইবা মানুষ তোলা খালাবো হইলে নাকগু দেখছি একেবারে বুতল লাখানদার। মানুষগু মায়া লাগে, মানুষের মায়া মুখও। বাবা আদম আলাইহিসসালামর মুখ কান আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আতাইয়া দিছে। এর লাগি মানুষের দাম আল্লাহর কাছে বেশি। বাবা আদম আলাইহিসসালাম রে আল্লাহ কইছে আশরফুল মখলুকাত, ও আদম তুমি সম্মানী মখলুক, আমরা ও আদমর আওলাদ। ও আদমর আওলাদ এর লাগি আমরার দাম বেশি। 18,000 মখলুকাত থাকি আমরার দাম আল্লাহর কাছে বেশি। বলকে দুই মখলুক আল্লাহ জমিনও পয়দা করছে। এরা সেকেন্ড বাই সেকেন্ড, মিনিট বা মিনিট, ঘন্টা বাই ঘন্টা সমস্ত হিসাব একবার মালিকের সামনে দেওয়া লাগবো। বলে কোন দুই জাত? আল্লাহ কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি জগত এক মখলুক আমরা থেকে আড়ালে, আর আমরা হইলাম জাহিরা মখলুক। জাহিরা মখলুক হইল ইনসান, জিন্নাত আর এক মখলুক হইল আপনার পর্দার আড়ালে। এরা আমরারে দেখে, হালাকে আমরা তারারে দেখি না। আমরার মাঝে জেলা ধর্মী আসন, বিধর্মী আসন, তারার মাঝে ওলা ধর্মী বিধর্মী আসন। তাই জীবনে চিন্তা লাগাইও আমার মৌলা আমারে ফয়দা করছে। আল্লাহর উদ্দেশ্য আছে, আল্লাহর উদ্দেশ্য আছে। সৃষ্টি জগত যত মখলুকাত সমস্ত থেকে আমরার দাম আল্লাহ বাড়াইছে। আমরার মাঝে আল্লাহর আমানত 3টা জিনিস আছে। বলে কোন 3টা? আল্লাহ কুরআন শরীফ ঘোষণা করছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমরার মাঝে আকল আছে। আমরা ছোটরে ছোট তমিজ করি, বড়রে বড় তমিজ করি। ইজ্জতিরে তমিজ করতাম পারি, বেইজ্জতিরে তমিজ করতাম পারি, হারাম রে হারাম তমিজ করতাম পারি, হালাল রে হালাল তমিজ করতাম পারি, বড় ছোট সমস্ত তমিজ করতাম পারি। বলে কারণ হইল আল্লাহ আমরা আকল দিলেইস। আকলের কারণে আমরা সোয়াল জবাব আছে, আমরা প্রশ্ন আছে, সোয়ালের মোকাবিলা হইমু, জবাবের মোকাবিলা হইমু। আমরা আকল দেওয়ার বাদে আর এই আকলটারে সুন্দর রাস্তার খরচ করার কারণে আল্লাহ কইছে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। তোমার চোখ দি তুমি দেখতাই, চোখ আল্লাহ দিছে। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ তোমার আমারে খান দিছে, ই খান দি আমরা শুনমু। ই খানো ওয়াজর আওয়াজ আইব নি না আরো কিছু আইব? মাতো সাথ দিও। ই খানো গান বাজনা আইব নানি? আইব, ওয়াজও আইব, তিলাওয়াতও আইব, দুরূদ শরীফ আইব। বিবেচনা করতায়, আকল দিয়া ইনসাফ করতায় যে আমার আল্লাহ আমারে ও মাত খান হুনার, ও আওয়াজ খান আমারে হুনার, ও জিকির হুনার, ও তসবি আমার আল্লাহ আমারে হুনার। আমি কোনখান খামো লাগাইতাম গানেরও আওয়াজ শুনিয়ার, কোনখান খামো লাগাইতাম, কোনখান থাকি বাঁচিতাম, কোনখান শুনতাম, কোনখান শুনতাম না, ইটা বিবেচনা করতাম আকল দিয়া। ও আল্লাহ কইছে বন্দা তোমারে আকল দেওয়ার কারণে আমি তোমারে দুনিয়াতো জেলা ইজ্জত দিয়ার, আমি মরণের পরেও তোমারে ইজ্জত দিমু।
তুমি জমিনও যেটা করিয়া যাইবাই পরবর্তী জীবনে তুমি ওটা হইবাই। দুনিয়ার আলামতে হাসরের আলামত ই জমিনও সামান্য দিনকুর জীবন। একবার ই জমিন থেকে যাইমু গিয়া ইখান একিন আছে নি সারার মাত্র শরিক একিন আছে। এরে শুন বালা মানুষ বাদ মানুষ কিলা চিন্তায় খেওরের ভিটিত কোনো সাইনবোর্ড লাগাইলনি বলে তাইন ফিরিস্তা জমজমর পানি দি দোয়া আছে নি? খেওরের সাইনবোর্ড নাই। বালা মানুষ চিন্তায় কিলা বাদ চিন্তায় কিলা চূড়ায় হওয়াকে হইয়া দেই। মুসা আলাইহিস সালামর জবানাত কুত্তা এগু রাস্তার মাঝখানে বই রইছে। হঠাৎ মুসা আলাইহিস সালাম সামনে আইয়া হাজির। মুসা আলাইহিস সালাম বড় গরম নবী আসলা, যেমনে দেখছে কুত্তায় তার সর আপনার নিজ মুখা খুঁটি দিছে, মাথা সাবাই লাগছে। মুসা আলাইহিস সালামে কইলা, ওবা কুতুবালি ইনো কিরে, ইনো কি তুই? বলে সাপ আমি বইছি অন্য মানুষ পরীক্ষা করতাম খোসাই, ইনো কোনো ক্লাস নি মাস্টরর, কোনো স্কুল মুদরসা নি, হে মানুষ পরীক্ষা করত। বলে তুই মানুষ কিলা পরীক্ষা করবে? বলে সাহেব আমি ও যে বইছি বালা মানুষ যে গু গিয়া আমারে মাত্র নাই, আমার লগে হেতার যাইব গিয়া, আর বাদ যে গু গিয়া আমারে লাত মারব। মাত বুঝা গেছে কি? বাদও গিয়া তার বা ভিকাপ লইব, বালা গু যাইব গিয়া। কইলাতে তো তোর মাস্টরই ঠিক আছে, তোর মাস্টরই ঠিক আছে। এক কুত্তার মাঝে কুত্তার আরেক হাইসিয়ত আছে। হে প্রভু ভক্ত, হে তার মালিকর লাগি হারামি করে না। এক জানোয়ার হইয়া মালিকর লাগি হারামি করে না। আমরা খাবু ভাইলে চাকু হারাই দিম, এগু আমরার খাসিয়ত। আমরা অত নিমখ হারাম জাত। প্রভু ভক্ত এক জানোয়ার কুত্তা, ও কুত্তায় মালিকর লাগি হারামি করে না। এক বেলা বাদ দে না, মারব হরি যাইব গিয়া, পরে আইয়াও মালিকর মুখ বাই সার। আরেকবার আইয়া সার মারি দিছ যাইব কি গুড়িয়া আইব, বলকে মালিকর লাগি হে হারামি করত নাই। দুইটা মখলুক আপনার একদিনে থানা থাজা হয়ে যায়। বলে খুন গা? বলে কুত্তা আর মশা। বুঝাইছ নি? সারা থাকি তো পাওয়ারফুল মখলুক হইল মশা। ডাক দেওয়ার বাদে বুঝবাইলে ভাড় ভাঙ্গিয়া ঘুরে পড়ি যাস। আর কুত্তায় আপনার এক মাস আনা খাইয়া তাহক, হাড্ডি চামড়া লইয়া ঘুরিব, কিন্তু একদিন যদি জুইতে বড় এগু ভাইলায় তার হাড্ডি ঘুরি যায়, একদিনে আপনার তাজা হয়ে যায়। দুই মখলুক আল্লাহ বাঁচিয়া রাখছে, মুহূর্তে সময় তার স্বাস্থ্যরে পরিণত। স্বাস্থ্য আপনার তার লগে লগে স্বাস্থ্য বনি যায় গিয়া, আর তার শরীরের হাড্ডিরে গুড়ি লাইতে পারে মশা আর কুকুর। কিন্তু কুত্তা জাত হইল প্রভু ভক্ত, তার কি হারামি জাত হইলাম আমরা। কিন্তু আমরা রে আল্লাহ কইছে আশরাফুল মখলুকাত, আমরা অত ইজ্জত অত দাম। কিন্তু আমরা স্বার্থর থোড়া বেয়াগা তাওয়ার বাদেও আমরা মালিকর বা চৌক উল্টাই দিই। যে মানুষে তার মালিক যদি বলি যায়, এ আল্লাহরে ছাড়িতে সময় লাগব নি? যে আল্লাহ তামাম জাহানোর আঞ্জাম দে, তোমারে খানি দে, তোমারে ভালের, তোমার মারে ভালের, বাহরে ভালের, মাল আসবাবর আঞ্জাম দে, সমস্ত পরওয়ারিশ করের, ই আল্লাহরে বলিতে অত সময় লাগত না। তাই জীবনে আমরা এক জিনিস আল্লাহ দিছে আকল, এই আকললে তুমি খামো লাগাই চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে মনে ইরাদা আসলো, বলে দুনিয়ার মানুষ ব্যস্ত যাইবার আগে একবার আমি গিয়া যদি দেখতাম ওখান বালানি, তে আইয়া মানরে হইমু, বলে সারা এক কাম করো, আমি জেলা ফেস লাগাইছি ওলা ফেস সারাই করো, শান্তি করিয়া ব্যস্ত যাইতে পারবাই, শান্তি করিয়া ব্যস্ত যাইতে পারবাই। ও যে যেগুলো আমরা বইছি সকলেরও তো থোড়া বেশ বাড়ি ঘর আছে, বিছনা বাটি আছে। এই 4-5 দিন থাকি যে হিসাবও ঠান্ডা ভালাইছে, সিন্নি মানিয়াও তো কোনো মানে বইতো ভাগতো নাই। কিন্তু দিলর মাঝে ইমান আছে, বলে অন্য আলিমখল আইবা ওয়াজ নসিহত করবা শুনমু, ওয়াজ তো গরু আছে। এই জমানা তার ওয়াজ মুখ দি করা লাগে না, সারা আলিমখল আপনার নেটো হামাই, সব নেটো হামাইল। এর বাদেও তো জাহিরা আকর্ষণ যে ইগু আছে নি মোবাইল, ইগু নাই, ইগু নাই।
কারণ ইগু খেয়ে দান করছে, আল্লাহ দান করছে। খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। মানুষের খায়া বা ছায়া বইব, দিল তার তসল্লি আইব। কোরআন শরীফ তিলাওয়াত আপনার মোবাইলও আছে নানি, আছে নানি? আল্লাহ কইছে তুমি একটা হরফ কোরআন শরীফ যদি পড়ো তে 10 নেকি, আরেকজনে পড়ে হুন্ডায় 10 নেকি। প্রমোশন আছে নি না? না আছে। ফোননেওয়ালায় যদি মানা জানিয়া পড়ো 20 নেকি, তুমি হুন্নেওয়ালাও 20 নেকি। ই বেটা 23 বছর পড়ার বাদে মানা শিকিল, শিকিয়া 20 নেকি ভাত। আর তুমি সারা জীবন আইল খাসা দিলাই আর কইলাই রোজা মাস তোলা হাবু ভাইছি যদি তে তিলাও তুমিও 20 খসাই 8 বইয়া 13 8 বইয়া 13 বেটা 23 বছর ভরিয়া মানা শিকিল 20 নেকি ভাত। তুমি এখানে হুকনা ফাকির 20 নেকি ভাইলা রায় বলে আল্লাহর নিয়ামতর কোনো কমি নাই, আল্লাহর নিয়ামতর কমি নাই। রমজান শরীফ আল্লাহর মাস, কোরআন শরীফের 1 হরফ পড়িবাই 70 নেকি ভাইবাই, শুনবা 70 নেকি ভাইবাই। কারণ মাসের দাম আল্লাহ বাড়াইছে। আল্লাহ কইছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআন নাজিল হইছে রমজান মাস, এর লাগি রমজান মাস এখানোর আরেক নাম হইল কোরআন শরীফের মাস, কোরআনের মাস। এই মাসও কোরআন নাজিল হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিকাফ করছেন। আমরার মত কি বললে কতদিন ইতিকাফ করুন? কিছু গফ করি কতদিন? 10 দিন নানি? মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন 40 দিন। আল্লাহ নবী 40 দিন, তোমার আমার 10 দিন। আমরার মাইনাস কি? কোরআন শরীফ রমজান শরীফও আল্লাহ তাআলা জমিনও নাজিল করত। আল্লাহ নবীরে কইছেন আয় হবিব তোমার উপরে কোরআন শরীফ নাজিল করতাম বলে আমি কিলা ভাইমো বলে তুমি ইতিকাফ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানোর চাঁদর আখের 10 দিন আল্লাহর ঘরখানো যে সময় আরাম করিয়া আল্লাহর কালাম শরীফের ইন্তজার করা আরম্ভ করছেন। রমজান শরীফ যে সময় আরম্ভ হয়ে গেছে গিয়া প্রথম 10টা দিন গেল যে সময় কোরআন জমিনও নাজিল হইছে না। আল্লাহর হাবিব জমিনও সজ্জাত পড়ছেন, কইছেন আয় আল্লাহ আমারে কোরআন শরীফের জরিয়ায় তোমার ঘরখানো সীমাবদ্ধ রাখলাই। দুনিয়ার কোনো বাচ্চি তো আমারে মামিলাত শরীক করলাই না। আমি তোমার কালাম শরীফের ইন্তজার করলাম, আল্লাহ কালাম শরীফ তো আমি পাইলাম না। আল্লাহ জানাইল হাবিব 2 নম্বর 10 দিন তুমি ইতিকাফ করো এবং আমার কালাম শরীফ তুমি তালাশ করো। বলে অত পরিশ্রম করলাম, কষ্ট করলাম, দুনিয়ার মায়া মহব্বত সমস্ত থাকি জুদা হইলাম। আমি 10 দিন তোমার কালাম শরীফের অপেক্ষা করলাম। আল্লাহ যদি কালাম শরীফ আমি ভাইছি না, বলকে এই 10টা দিন কোন নিয়ামত তুমি আমারে দান করতে নানি। আল্লাহ জানাইল আয় হাবিব তুমি যে জিনিস চাইবাই আমি তোমার সওয়াল কবুল করবো। বলে মৌলা কোনো সামান আমারে দেওয়ার কোনো জরুরত নাই। আমার যে উম্মত হল জমিনও আইবা, আমার অগুন্তারে একটা নিয়ামত তুমি দান করো। বলে ও হাবিব আমি তোমার উম্মতরে কোন সামান দিতাম? বলে আল্লাহ প্রথম যে 10টা দিন আমি তোমার উদ্দেশ্যে তোমার কালাম শরীফের ভাগ লইয়া আমি 10টা দিন তোমার ঘরখানোর সময়ের বিসর্জন দিলাম। দুনিয়ার সমস্ত লালচ হল আমি ত্যাগ করলাম। দুনিয়ার কোনো মানুষের লাগি কোনো কথা মাতিলাম না, কথা কইলাম না। আল্লাহ আমি 10টা দিন তোমার ভাগ লইয়া তোমার ঘরখানো সময় খান দিলাম। বলকে মৌলা 10টা দিন কোন সামান তুমি আমার উম্মতরে দান করো। আল্লাহ জানাইল আয় হাবিব প্রথম যে 10টা দিন তুমি আমার ইশারা হুকুম রে মানিয়া তুমি 10টা দিন আমার ঘরখানো তুমি সময় খাটাইলাই তোমার উম্মতর লাগিয়া। এই প্রথম 10টা দিন আমি রহমতের লিস্ট লিখিয়া দিলাইলাম। ইতিকাফ তুমি করছো না, আমি করছি। এই কোরআন শরীফের লাগিয়া প্রথম 10 দিন ইতিকাফ আপনারা আমার কেউ করছিনি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন নানি? ফাইসি নিয়ামত ফারখে আমরা ভাইয়ার এক মানুষে বালা কাম করলে
এক মানুষের উচিলায় জমিনের পরিবর্তন নাই, মানুষের আমলের পরিবর্তন নাই, হায়াতর পরিবর্তন নাই। বলে কিলা আজ দেখছেন আপনার আজমিরি শরীফ, আজমিরি শরীফ মানে বুজুর্গ দামি জায়গা, ইজ্জতি জায়গা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাতিরে এক মাটির দাম আল্লাহ বাড়াইছে না বাড়াইছে না? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিকাফ করছেন, নিয়ামতর বাগি উম্মত হল বনি গেলাম 2 নম্বর 10 দিন। আল্লাহর হবিবে আল্লাহর কালাম শরীফ যে সময় তালাশ করা আরম্ভ করছেন, ও ভাই দ্বিতীয় 10 দিন যে সময় অতিবাহিত হইয়া গেল, আল্লাহর কালাম শরীফ যে সময় আল্লাহর হবিবে পাইছেন না, আল্লাহর হবিব জমিন সজ্জাত পড়িয়া হইলা, আল্লাহ আমি দ্বিতীয় 10 দিন তোমার কালাম শরীফের অপেক্ষা করলাম, দুনিয়ার সমস্ত ত্যাগ করিয়া তোমার ঘরখানো সময় দিলাম, আমি দ্বিতীয় 10 দিনও তোমার কালাম শরীফ পাইছি না, আমার উম্মতরে কোনো সামান তুমি দান করো। আল্লাহ জানাইলা, হাবিব আমি তোমার উম্মতর লাগিয়া এই 10টা দিন আমি মাগফিরাতুল লিস্ট লিখিয়া দিলাম। ফাওয়াই দিছে হে নবীজিয়ে দিছেন না, এই দান নবীজির জরিয়ে পাইছিলেন। আগের 10 দিন যত বেজুড়া রাত কিছু বুঝা গেছে হাওয়া, যাই হোক 26 নম্বর দিন গিয়া রাত, এই রাতকুর নাম হইল লাইলাতুল কদর। লাইলুন মানি রাত, কদর মানি সম্মানী। আল্লাহ কুরআন শরীফ জমিনও নাজিল করল। এই 10 দিন আল্লাহ নবীয়ে দোয়া করছেন, ও আল্লাহ কইছে তোমার উম্মতর লাগি এই 10টা দিন আমি নাজাতর লাগি বানাইয়া দিলাম। খুব সুবহানাল্লাহ। কুরআন শরীফ জমিনও একদিনে নাজিল হয়ে গেছে নি, এক রাইতে নাজিল হয়ে গেছে নি, এক লগে নাজিল হইছে নি, একসঙ্গেও নাজিল হইছে না। দীর্ঘ 23 বৎসরে কুরআন শরীফ জমিনও নাজিল হইছে। সময় বিশেষ, সময় বিশেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ গুমর হালত নাজিল হইছে, বুঝবাইছেন? বুয়া হালত নাজিল হইছে, উবা হালত নাজিল হইছে, উঠোর উপরে সোয়ার হইছন নাজিল হইছে। কিতাব লেখছন মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠোর উপরে সোয়ার হইছন। কুরআন শরীফ নাজিল হয়ে গেছে, অত বাড়ি সামান উঠ আপনার বঠি গেছে গিয়া, উঠুনি বঠি গেছেন গিয়া, অত বাড়ি কুরআন শরীফ। ও কুরআন শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর জরিয়ায় আল্লাহ আমরারে দান করছে না? দান করছে না? দান করছে। আগে আমার মুহাদ্দিস সাহেব কইছেন যেটা অত সুন্দর সুন্দর মাত, অত পছন্দিদা মাত, বর্তমানকুর জবানার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা মাত কথা, ওটা মাত কথা মাথিয়া গেছেন, কিন্তু ওয়াজরে কন্ট্রোল রাখা বড় মুশকিল, কন্ট্রোলও আনা বড় মুশকিল। হায়া হুরমতর মাত মাতিছেন, বড় বালা লাগছে। ফর্দার মাত মাতিছেন, বালা লাগছে। হদিসর কোরআন হদিস দিয়া বুঝাইয়া এক এক মাত দিছেন, বালা বালা লাগছে। মানুষে মানুষরে দান করতো কিলা, খয়রাত করতো কিলা, একে অন্যর লগে সম্পর্ক রাখতো কিলা, ছোট বড়রে পাখি না পাখির মাত কথা মাতিছেন, বড় সুন্দর মাত। ইটা জিনিস আমরা আমল দিয়ে আপনি পরিণত করতায়। বর্তমানকুর জমানাত আমরা সামনে যেটা সিস্টেম খোলাইছে, ইটা সিস্টেম দিয়ে আপনি দিন জিন্দা রাখা বড় কঠিন। আল্লাহ কইছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি হেদায়েতের আতিয়ার যদি ও না, আল্লাহ তোমার হেদায়েত করতো না, নিজে হেদায়েতের আতিয়ার হইতে, নিজে হেদায়েতের আতিয়ার হইতে আল্লাহ সাহায্য করব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়া তুলা কইতাম সাইয়াদ। এই আবিদ নবী আসলা দুনিয়ার সমস্ত আগে তাই জন্নত গেছেন বড় পলিসি করিয়া। এই পলিসির আমরা যদি চিন্তা লাগাই যে আমরার দ্বারা হইতো নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আবিদ নবী আসলা, খুব আল্লাহর ইবাদত করতা, গুণগান গাইতা, আল্লাহর উপাসনা করতা। আসমানও পর্যন্ত তার জিকির আসলো, এলান আসলো যে আল্লাহর বড় আবিদ এক নবী ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহর ইমতিহান, আল্লাহ খারে ইমতিহান লইব, কিলা পরীক্ষা লইব। আজরাইল আলাইহিস সালামে একদিন আল্লাহরে কইলা, বলে আল্লাহ তোলা খাবু দেও না, তোমার ইদ্রিসর লাগি মোলাকাত করিয়াই। আল্লাহ কইলা তোমার ই সুরতে যাওতে আমার ইদ্রিস হার্ট ফেল হইলেইবা। বলে ইলা যাইতাম না, আমি লাইনে যাইব। বলে কিলা? বলে তান সুরতে সুরত বানাইয়া, তাই যে সুরতে আসন
ইনসানিয়ত সুরতে যাইমো বলেতে যাও আল্লাহর হাওলা, তোমার আসলিয়ত যেগু সুরত ইগু ধরিও না, নাইলে আমার ইদ্রিস নবী হাট বেল করি লইবা। বলে না, আমি থান সুরতে সুরত ধরমু। এক মেহমান সাজি গেছন, ইদ্রিস আলাইহিস সালামর দরজার সামনে গিয়া ঠুকা মারছন। মারার লগে লগে হইলা খেয়ে রেবা। বলে আমি এক মেহমান। ইদ্রিস আলাইহিস সালাম খানিত বই গেছন। মেহমানোর মেহমানদারি করা ফরজ, মুসলা খেয়াল রাখিও। মেহমানোর মেহমানদারি করতায়, মেহমান আইলে আইস্তিস করিও না, কুদাম বাদাম করিও না, ছোট নজরে চাইও না, সম্মান দিও। সম্মান দিলে তুমি সম্মান ভাইবাই। ইদ্রিস আলাইহিস সালামে মেহমান দেখার লগে লগে মেহমানদের লগে লগে খানি দিছন, মেহমানদারি করছন। বিদেশি মানুষ যদি আত্মীয় স্বজন আপনার বাড়ি চান, সকলের মনে মনে ইরাদা থাকে যে আমি নিজে যাই এবং আমার সহকারীরে লক্ষানো নিয়া আমার অঞ্চল খাল দেখাই, আমার এলাকা খান দেখাই।